আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হননি তারা কিন্তু মানে একটি দাবি জানিয়েছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার, এবং এটা নিয়ে কিন্তু একেবারে তুমুলভাবে মানে আপনার আলোচনা সমালোচনা চলতেছে। বিশেষ গণবিজ্ঞপ্তি হয়তো বা যে কোনো একদিন প্রকাশিত হবে, কারণ এখন কিন্তু শূন্যপদ লক্ষাধিকের উপরে ছিল, এবং এই শূন্যপদের বিপরীতে ষষ্ঠ বিজ্ঞপ্তিতে মাত্র লক্ষ আবেদন পড়েছে। সেখানে কিন্তু সবার জব হওয়ার কথা, দেখেন সেখানেও কিন্তু 16,000 প্রায় 14-15,000 মতো জব হয়নি। তো যাই হোক, তারা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি করেছিল। এখন সেটা হচ্ছে কালকের খবর। আজকের খবর হচ্ছে এই বিশেষ গণবিজ্ঞপ্তির সাথে সাধারণতম নিবন্ধনে যারা আবেদন বঞ্চিত রয়েছেন প্রার্থীরা, তারা কিন্তু তাদেরকে যুক্ত করার দাবি জানিয়েছেন। এই সমস্ত খবরগুলো নিয়ে আজকে ভিডিওটি আলোচনা করব। তাই বলবো যে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, নাটনি সম্পূর্ণ দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। বিশেষ গণবিজ্ঞপ্তিতে 17তম নিবন্ধন আবেদন বঞ্চিতদের যুক্ত করার দাবি 25 আগস্ট 2025 খবর। চলেন আমরা বিস্তারিত জানি। সচিবালয়ের সামনে 17তম নিবন্ধন আবেদন বঞ্চিতরা, এখানে কি লেখা আছে দেখেন, আইনগত জটিলতা না থাকায় বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন 17তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও একবার আবেদনের সুযোগ না পাওয়া 739 জন। রবিবার 24 আগস্ট এই দাবিতে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন তারা। দেখেন, একবারও তারা কিন্তু কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি, তারা কিন্তু তাদের বয়সটা শেষ হয়ে গেছে। এরপর কি লেখা আছে দেখেন, স্মারকলিপিতে তারা জানিয়েছেন, আমরা এনটিআরসি কর্তৃক 17তম শিক্ষক নিবন্ধনধারী পঞ্চম এবং ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিত 739 জন প্রার্থী 17তম ব্যাচের পরীক্ষার বিজ্ঞপ্তি 2020 সালের 23 জানুয়ারি প্রকাশিত হয়। করোনা মহামারী ও এনটিআরসি দাপ্তরিক কারণে চূড়ান্ত ফল প্রকাশ পর্যন্ত প্রায় 4 বছর অতিবাহিত হয়। 2023 সালের 28 ডিসেম্বর এই ফলাফল প্রকাশিত। এনটিআরসি কর্তৃক 2020 সালের সার্টিফিকেট 2024 সালে পাওয়ার কারণে 739 জন প্রার্থীর বয়স 35 ঊর্ধ্ব হয়ে যায়, যার কারণে আমরা কোনো বিজ্ঞপ্তিতে একটিবার আবেদন করতে পারিনি। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। তারা জানান, ইতিপূর্বে এনটিআরসি কর্তৃক প্রকাশিত তৃতীয়, চতুর্থ এবং বিশেষ বিজ্ঞপ্তিতে কোনো কারণ ছাড়াই উল্লেখযোগ্য হারে ব্যাকডেট দেওয়া হয়েছে। তবে 17তম ব্যাচের ক্ষেত্রে এনটিআরসি কর্তৃক প্রকাশিত পঞ্চম এবং ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে করোনাকালীন বিষয় এবং এনটিআরসি এর বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে অতিবাহিত হওয়া প্রায় 4 বছরের বেশি সময় ক্ষেপণের বিষয়টি বিবেচনা নেওয়া হয়নি, যে বিষয়টি এনটিআরসি কর্তৃক প্রদত্ত রূপরেখায় স্পষ্ট করা হয়েছে। স্মারকলিপি তারা বলা হয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগে আবেদনের সুযোগ বঞ্চিত 17তম ব্যাচের পক্ষে এনটিআরসি কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগের বিচার শাখা 5 থেকে মতামত দিয়েছিলেন যে আপিল বিভাগের রায় অনুযায়ী সনদের মেয়াদ থাকা সাপেক্ষে এবং করোনা মহামারীর বিষয়টি বিবেচনা নিয়ে 17তম ব্যাচের আবেদনের সুযোগ বঞ্চিত 739 জন প্রার্থীদের একটিবার আবেদনের সুযোগ প্রদানের লক্ষ্যে উক্ত ব্যাচের প্রার্থীদের নিয়ে একটি বিশেষ গণবিজ্ঞপ্তির আয়োজন করা যেতে পারে, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। এই অবস্থায় বিষয়টি বিবেচনা নিয়ে সনদের মেয়াদ থাকা সাপেক্ষে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রদান করে চরম বৈষম্য সম্মুখীন 739 জনকে আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।